আমরা এর আগে জাপানিজ ম্যানেজমেন্ট সিস্টেমে 5S কাইজেন যেটা টয়োটা কোম্পানি ইউজ করে সেটা নিয়ে বলেছিলাম। এখন টয়োটা কোম্পানি আরেকটা জিনিস নিয়ে কথা বলে, সেটা হলো লিন ম্যানুফ্যাকচারিং। লিন হলো চর্বিবিহীন। লিন মানে হলো আপনার যদি আমরা অনেক সময় বাজারে গিয়ে গরু মাংস কিনি, বিদেশে, আমি দেশে তো জানি না, যে চর্বি ছাড়া মাংস দিন, সেটাই হলো লিন। চর্বি ছাড়া মানে অপচয় রোধ করা। লিন ম্যানুফ্যাকচারিং হলো একটা উৎপাদন ব্যবস্থা যার উদ্দেশ্য হলো যতটা সম্ভব অপচয় হ্রাস করা এবং গ্রাহকের জন্য ম্যাক্সিমাম মূল্য সৃষ্টি করা। আপনি যদি চর্বি ছাড়া মাংস কেনেন, তাহলে আমি গ্রাহক, আমি ওই মাংসটা ম্যাক্সিমাম মূল্য পাচ্ছি। আমি 10 টাকা দিলাম, দেখা গেলো আমি 9.5 টাকার পিওর মাংস পাচ্ছি। সেটি হলো গ্রাহকের জন্য। এতে হয় কি, লিন ম্যানুফ্যাকচারিং করতে গেলে আপনার উৎপাদন প্রক্রিয়াকে এফিসিয়েন্ট করে তোলে, দক্ষ, গতিশীল এবং মানসম্পন্ন করে তোলে। আপনার স্ট্যান্ডার্ড থাকে যে আপনি ওই দোকান থেকে মাংস কিনেন, ওখানে চর্বি দেয় না। এটি হলো তার লিন প্রোডাকশন। তো ম্যানুফ্যাকচারিংয়ে যদি আপনি সার তৈরি করেন বা ইয়ে করেন, সেখানে এমনভাবে লিন ম্যানুফ্যাকচারিং করবেন যেখানে কোনো অপচয় নাই। এতে কম সময়ে, কম খরচে এবং কম সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ আউটপুট দিতে হবে। এটাকেই বলে লিন ম্যানুফ্যাকচারিং। লিন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য 5টা পয়েন্ট দেখবো আমরা, সেটা আমরা একটু পরেই বলছি। লিন ম্যানুফ্যাকচারিংয়ে মূল্য মানে ভ্যালুটা, প্রবাহ, ফ্লোটা, টান, পুল, নিরবিচ্ছিন্নতা মানে কন্টিনিউয়াস, এবং নির্বিচার উন্নতি মানে হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। নিরবিচ্ছিন্নতা এবং নিয়ত উন্নতি সেটা নিশ্চিত করে। আমরা এই 5টা মূলনীতি এখন আপনাদের টয়োটা প্রোডাকশন সিস্টেমে 5টা মূলনীতি ফলো করে আমরা আপনাদের একটা একটা করে বলবো। মূলনীতি, প্রথম মূলনীতি হলো মূল্য। এটি হলো মূল্যটা কোত্থেকে, আপনার দৃষ্টিকোণ না গ্রাহকের দৃষ্টিকোণ? গ্রাহকের দৃষ্টিকোণ থেকে। ধরেন গ্রাহকের দৃষ্টিকোণ থেকে যে কোনো পণ্য বা সেবার সেই বৈশিষ্ট্য বা উপাদান যা মূল্য দিয়ে কিনতে হয়। ধরেন আমি একটা মোবাইল ফোন কিনব, আমি চাই 40 মেগাপিক্সেল ক্যামেরা। এখন আমি ওই 40 মেগাপিক্সেল হলে আমি মনে করি এটা আমার ভালো ক্যামেরা। আপনি যদি আমাকে 40 মেগাপিক্সেল দেন, তাহলে আমার জন্য ওই প্রোডাক্টের, ওই মোবাইলের মূল্য হলো গিয়া ওই 40 মেগাপিক্সেল ক্যামেরা। লিন ম্যানুফ্যাকচারিংয়ের 2 নম্বর মূলনীতি হলো কি, প্রবাহ, ফ্লো। আপনারা আর্মিদের প্যারেড করতে দেখেছেন? আর্মিরা যখন প্যারেড করে সবাই ইন ইউনিশন একত্রে যায়। তো লিন ম্যানুফ্যাকচারিংয়ে আপনার যখন ম্যানুফ্যাকচারিং হয়, তখন নিরবিচ্ছিন্ন এবং বাধাহীনভাবে কাজ সম্পন্ন হওয়ার ধারাটাকেই বলে ফ্লো। এটার উদ্দেশ্য কি, কাজে ধাপে ধাপে জট, এই জটটা হলো বটলনেক, বা দেরি বা থেমে যাওয়ার কোনো সুযোগ না থাকে। এটার অর্থ হলো আপনি ফ্লোটা প্রপার রাখলেন এবং কোথাও কোনো বটলনেক হলো না। থ্যাংক ইউ। লিন ম্যানুফ্যাকচারিংয়ের মূলনীতি হলো টান মানে পুল সিস্টেম। আমরা বলি পুশ সিস্টেম। পুশ সিস্টেম হলো আমরা পুশ সেল করি না, পুশ সেল না, এটা হলো পুল সিস্টেম। আপনার 10টা জুতা বানানোর অর্ডার আসলো, আপনি 10টাই বানাবেন, আপনি 20টা স্টক করে রাখবেন না। তাহলে হবে কি, আপনার খরচ কমবে, অপচয় কমবে, ইনভেন্টরির উপর যে ফিনান্সিয়াল কস্ট হয় সেটা কমবে। তাহলে আপনার চাহিদা ভিত্তিক উৎপাদন পদ্ধতি হলো পুল। বেশি উৎপাদন না করে যে চাহিদা আসে সেই চাহিদা অনুযায়ী উৎপাদন করাটাই হলো পুল সিস্টেম। লিন ম্যানুফ্যাকচারিংয়ের 3 নম্বর মূলনীতি। ঠিক আছে। 4 নম্বর মূলনীতি হলো নিরবিচ্ছিন্নতা, পারফেকশন এবং কন্টিনিউয়াস ফ্লো। প্রতিটি ধাপে উন্নতির পর আপনার এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে অপচয়, ত্রুটি বা বিলম্ব আর থাকবে না। মানে আপনি আপনার প্রোডাক্টিভিটি একটা লেভেলে রিচ করেছেন এবং সেটা যেন কন্টিনিউয়াস থাকে, এমনভাবে সেই ফ্লোটা যেন যায় এবং নির্বিচারে এগিয়ে যায়। এটাই হলো আপনার নিরবিচ্ছিন্নতা, পারফেকশন বা কন্টিনিউয়াস ফ্লো যেন থাকে। এবং এতে হবে কি, আপনার সবসময় আপনার প্রোডাকশন স্মুথ থাকবে। এর 5 নম্বর মূলনীতি হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা কাইজেন। ওই যে আমরা 5S বলেছিলাম, সেটা আমি ছোট কর্মচারী, ধরেন আমি কোম্পানির একেবারেই ছোট লেভেলের অপারেটর, আমার সিইও, সবাই যেন কোম্পানিটাকে নিয়ে সবসময় ভাবে এবং ছোট ছোট ইমপ্রুভমেন্ট করবে। বড় ইমপ্রুভমেন্টে অনেক ইনভেস্টমেন্ট লাগে। আমরা যেখানে কোনো পয়সা লাগবে না বা সাজেশন দিবে, এই যে ধরেন আপনার আমাদের ছোটবেলায় আমরা দেখেছি
যে আপনার ওয়াকম্যান, এই ওয়াকম্যানটা সনি কর্পোরেশনের একজন ওয়ার্কারের আইডিয়া থেকে আসছিল। তো এখন তো আর ওয়াকম্যান নাই, এখন তো সবই আছে মোবাইল। সেরকম ছোট ছোট উন্নতি করে আপনার কোম্পানির উন্নতি ঘটানো, এটাকে বলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আপনার যেখানে ক্লিন আছে যেটাকে আরও কীভাবে ক্লিন করা যায়, যেখানে কন্টিনিউয়াস ফ্লো আছে সেটাকে আরও কীভাবে স্মুথ করা যায়, এই সব কিছুই একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে। সেটাকেই বলে নির্বিচারে উন্নতি বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা 5S কাইজেন। থ্যাংক ইউ।